আসসালামু আলাইকুম। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধ নিয়ে আমি একটা বিষয় বলতে চাই যে মুসলিম জাতি এবং ইহুদি কাফেরদের সঙ্গে যখন বিগত দিনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের নবী যখন এই দুনিয়াতে ছিলেন, তখনও তিনি যুদ্ধ করেছেন কাফেরদের সঙ্গে, ইহুদিদের সঙ্গে। কয়েকবার তার সঙ্গে সরাসরি যুদ্ধ হয়। কয়েকটি যুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম সামনের সারি থেকে নেতৃত্ব দেন, তিনি আহতও হন। কিন্তু আমরা যদি ওই যুদ্ধক্ষেত্রগুলো এবং ওই সময়ের যুদ্ধগুলো যদি আমরা অ্যানালাইজ করি, যদি ওই যুদ্ধগুলো কেমন ছিল সেই বিষয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখতে পারবো যে আহ, যদিও মুসলিমরা সংখ্যায় কম ছিল, কিন্তু অস্ত্রের দিক দিয়ে ইহুদিদের কাছে তলোয়ার ছিল। আমাদের মুসলিমদের কাছেও, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছেও তলোয়ার ছিল, ওদের কাছেও ঘোড়া ছিল। ঠিক তেমনই আমাদের মুসলিমদের কাছেও ঘোড়া ছিল, ওদের কাছে বর্শা ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও বর্শা ছিল। সমস্ত অস্ত্র ওদিকেও ছিল, এদিকেও ছিল। হয়তোবা মুসলিমরা সংখ্যায় কম ছিল, কিন্তু আমরা যদি বর্তমান অবস্থার দিকে তাকাই, আমাদের মুসলিমদের এতটা অধপতন হয়ে গেছে। আজকে ইহুদিদের কাছে পারমাণবিক অস্ত্র, আজকে ইহুদিদের কাছে B2 বোমারু বিমান, আজকে ইহুদিদের কাছে স্টিল বোমারু বিমান, আর মুসলমানদের কাছে আসলে কিচ্ছু নেই। আজকে ইরানে তাদের গোয়েন্দা তথ্য দিয়ে তারা নিখুঁতভাবে হামলা করে সর্বোচ্চ পর্যায়ে নেতাদেরকে হত্যা করতেছে। বিনা কারণে নিষ্পাপ শিশু নারীদেরকে তারা হত্যা করতেছে। আসলে মুসলমানদের তাদের সঙ্গে যুদ্ধ করার মতো ওই পরিমাণ ক্যাপাসিটি আসলে তাদের মধ্যে নেই। আসলে আমরা সেটা অর্জন করতে পারি নাই, এটা আমাদের জন্য ব্যর্থতা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ইসলাম শিখাই গেছেন, যেভাবে আল্লাহর দিনকে দুনিয়ার বুকে কায়েম রাখার যে বাণীগুলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল্লাহ কোরআনের মধ্যে যেভাবে আসলে আমাদেরকে নসিহত করেছেন, আসলে আমরা সেগুলো আসলে বাস্তবায়ন করতে পারিনি। আসলে আমরা ওই রকম মুসলমান আসলে হতে পারি নাই। এজন্য আজকে আমাদেরকে ইহুদিদের কাছে, কাফেরদের কাছে এরকমভাবে লাঞ্ছিত হতে হয়। আমরা যেদিন আমাদের প্রকৃত ইসলাম ধারণ করতে পারবো, আমরা যেদিন আল্লাহ তাআলার বাণী অর্থাৎ কোরআনের তার কথাগুলো আমরা যেদিন আমাদের নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারবো, আমরা যেদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিজেদের মধ্যে ধারণ করতে পারবো, সেদিন আমরা ইহুদি এবং কাফেরদের কাছে বিজয় লাভ করতে পারবো। তার আগে হয়তোবা আমরা সেটা করতে পারবো না। আজকে ইহুদিদের কাছে মিডিয়া, তাদের কাছে সমস্ত অস্ত্র, তাদের কাছে সমস্ত প্রযুক্তি, টেকনোলজি, আসলে মুসলমানদের কাছে আসলে কিছু নাই। এখনকার মুসলমানরা শুধু একটা বিপদে পড়লে, কোনো একটা দেশ হামলা করলে শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করে আর বলে যে আল্লাহ তাআলা এসে আমাদেরকে রক্ষা করবে। আসলে আল্লাহ তাআলা যদি রক্ষাই করতো, তাহলে কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধে যাওয়া লাগতো? আল্লাহ তাআলা আপনার ঈমানের পরীক্ষা নেবে।